রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ এবার কোচবিহার সফরে গিয়ে যার সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার পরই জল্পনার জায়গা তৈরি হয়। জল্পনা তৈরি হওয়ার আরও একটা কারণ আছে। নিশীথ প্রামাণিকের প্রচারে অনন্ত মহারাজকে দেখতেই পাওয়া যায়নি। কিন্তু কি কারণে? মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর সেই জল্পনার জায়গাটা আরও খানিকটা যেন উস্কে দেওয়া হয়। তারপরে যদি অনন্ত মহারাজ বলছেন না, এটা কোনোভাবে রাজনৈতিক সাক্ষাৎ নয়, একেবারেই সৌজন্য সাক্ষাৎ, তবে কোথাও অভিমানের চোরা স্রোতও রয়েছে তার গলায়। কি সেই চোরা স্রোত? তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি কিংশুক। শুনুন কিংশুককে ঠিক কি বললেন অনন্ত মহারাজ, কোন অভিমানের কথা বললেন। এই মুহূর্তে আমি রয়েছি জিসিপিএ সুপ্রিমো তথা বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সাথে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য তুমি যেটা বললে, যে এই যে শেষ লোকসভা নির্বাচন, তার প্রচারে একদিনও দেখা যায়নি রাজ্যসভার সাংসদকে। কেন? তাহলে কি কোথাও বিষাদের সুর? অথচ সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল মুখ্যমন্ত্রী এসেছেন অনন্ত মহারাজের সাথে দেখা করতে, আর সেখানেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। আমি সরাসরি অনন্ত মহারাজের কাছে যাব। মহারাজ, এই যে লোকসভা নির্বাচনটা পার হলো, সেই লোকসভা নির্বাচনে একটা দিনও আপনাকে প্রচারে দেখা গেল না, অথচ নিশীথ প্রামাণিকের সাথে একসময় আপনার সুসম্পর্ক ছিল, তাহলে প্রচারে কেন গেলেন না? আমাকে ভোটের প্রচারে যখন অমিত শাহ কলকাতা আসেন এই মিটিংয়ের বিষয়ে, রাজ্যসভা মানে লোকসভা ভোটের জন্য যে মিটিং হয়েছিল, দায়িত্ব দেওয়ার জন্য, যেখানে ম্যানেজমেন্টের যেটা মিটিং হয়েছিল কলকাতা অফিসে, আমি অপেক্ষা করেছিলাম যে আমাকে ডাকবে, আমি সংসদ। কিন্তু দেখা গেল মানে রাত্রি 9টার সময় আমাকে ফোন করে যে কালকে সকাল 8টার সময় ওখানে কলকাতা মিটিং, আপনাকে আসতে হবে, আপনাকে ডাকা হতো। কিন্তু দেখুন, আমি এক সপ্তাহ থেকে অপেক্ষা করতে আছি, আমাকে ডাকবে, কিন্তু মিটিংয়ের যে কোনো সাধনে নেই কলকাতা যাওয়ার। সেই রাতে যদি আমাকে যদি ওই 9টার সময় বলে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নেই, আমি কি করে যাব? তা ইন্টেনশনালি আমাকে ওই মিটিংয়ে থাকতে দেওয়া হয়নি আমাকে। এটা আমি খুব দুঃখিত হয়েছি। আর এই যে কোচবিহারের যারা, আপনি কোচবিহার নিয়েও বলেছেন যে কোচবিহারের যারা নেতৃত্ব তারাও আপনাকে ডাকেনি এই যে প্রচারে। তারপরে এখানে কোথায় কোথায় মিটিং হচ্ছে, কি হচ্ছে, আমাকে কেউ কিছু বলেনি। হ্যাঁ, দিকে যেহেতু এরা আমাকে বলেনি, এখানকার যারা মিটিংয়ে যারা দায়িত্বে ছিলেন, হ্যাঁ, আমি তো জানি না কোথায় কি হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর জনসভা কুচবিহারে আমি উপস্থিত ছিলাম, আমাকে এক সেকেন্ডও কিছু বলতে দেওয়া হয়নি। শোনা যাচ্ছে যে সেখানে যারা আপনার গোষ্ঠীর মানুষ, তাদেরও যেতে বারণ করা হয়েছিল। হ্যাঁ, ওই মিটিংয়ে আমাদের এখানকার ডিস্ট্রিক্ট সভাপতি সুকুমার রায় এখানে আমার বাড়িতে আসছিল, এসে বলছে যে আপনি শুধু যাবেন, হ্যাঁ, মিটিংয়ে, প্রধানমন্ত্রী মিটিংয়ে, আপনাদের লোকদের যেতে হবে না। ফির একদিন আসলো, আরেকদিন আসলো, আর তখন আবার বললো যে আর না, আপনাদের লোক যদি যায়, কিন্তু যেন আপনাদের ঝান্ডা, আপনাদের কুচবিহারের যে ঝান্ডা, হ্যাঁ, ওই ঝান্ডা দিয়ে যেন না যায়। আপনাদের প্রতীক, হ্যাঁ, আমাদের প্রতীক চিহ্ন ঝান্ডা, হ্যাঁ, তো ওটা নিয়ে যেন না যায়। তা দেখুন, এগুলো কথাও বলে, আবার জুতার বাড়িও মারে, তো ঠিক নয় না। তাহলে এর প্রভাবই কি ভোটে পড়েছে? সে কারণেই কি হার? না, সেই কারণে হার নয়, প্লাস আমি দেখলাম যে এখানে কিছু অন্তর্দ্বন্দ্ব ছিল তাদের ভিতরে, বিজেপির ভিতরে ভোটে, যে আপনাদের যে ভোট, সেই ভোট তৃণমূলের বাক্সে গেছে, সে কারণেই মুখ্যমন্ত্রী এসেছিলেন। তা নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে, কি বলবেন? না দেখুন, এখানে আমি যেটা জানি, আমার ক্ষুদ্র তো সবাই জানে, কিন্তু কথা হলো, এই যদি আমাদের এখানে ক্যান্ডিডেট নিশীথ প্রামাণিক, হ্যাঁ, এই যদি হেরে গেছে, তৃণমূল জিতে গেছে, এটা দুঃখিত, বড় দুঃখিত, আমি খুব ব্যথিত হয়েছি। যে মুখ্যমন্ত্রী আসার কি এটাই কারণ? হয়তো আমাকে উনি এরকম করে বলতে আসছে, তো কালকে তো আপনার সাথে মুখ্যমন্ত্রীর কথা হলো, কি বললেন? না, মুখ্যমন্ত্রী আমাকে বলছেন, দেখুন, আমি তো উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের থেকে বেশি বিকাশ উত্তরবঙ্গে করেছি, হ্যাঁ, বেশি বিকাশ উত্তরবঙ্গে করেছি। দিকে
আমি এখানে পাইলাম না। আমি বললাম, আপনি যদি বিকাশ করে থাকেন তাহলে লোক তো আপনাকে দিতে দেবে, কিন্তু আপনি তো দেখলাম তো আপনি তো কুচবিহার পেয়ে গেছেন। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বা একটা রাজনৈতিক বক্তব্য যে এইভাবে এইভাবে অর্থাৎ এই যে ভোট, সেই ভোটে তৃণমূল কংগ্রেসের জেতার পেছনে অনন্ত মহারাজ জিসিপি এর যারা কর্মী সমর্থক তাদের একটা বিরাট ভূমিকা রয়েছে। তৃণমূলকে জিতার? আচ্ছা আচ্ছা, দেখুন দিকে এগুলো সব ইন্টেনশনালি কেউ কিছু প্রচার করতেছে, এটা সব মিথ্যা কথা। আমরা যদি জিসিপি এর লোক যদি রাজবংশী লোক যদি বিজেপিতে ভোট না দিত, তাহলে আমার নিশীথ প্রামাণিকের জামানত জব্দ হয়ে যেত। স্থানীয় বিজেপি নেতৃত্ব তাকে গুরুত্ব দেয়নি, যদিও তার যারা কর্মী সমর্থক তারা ভোট দিয়েছে বিজেপি, এমনটাই জানালেন কোচবিহার থেকে অনন্ত মহারাজ। যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পুরো বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং পাশাপাশি আমরা শুনে নেব সুকান্ত মজুমদারের বক্তব্য তো অবশ্যই শুনবো, সঙ্গে পাশাপাশি আমরা শুনে নেব বাকি রাজনৈতিক প্রতিক্রিয়া। রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কি এটা ইঙ্গিত অনন্ত মহারাজকে এবার তৃণমূলে যোগ দেবেন? সেটা তো আমি বলতে পারবো না, ওটা উনি বলতে পারবেন। আমি একটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি, নিশীথ প্রামাণিকের পরাজয় এবং অনন্ত মহারাজের সঙ্গে পরের দিন মাননীয় মুখ্যমন্ত্রী গিয়ে দেখা করা, দুটোর মধ্যে একটা লিঙ্ক আছে, একটা লিঙ্ক নিশ্চয়ই আছে। তা নইলে দেখুন, তৃণমূল 29টা এমপি পেয়েছে, তাদের এমন কিছু দরকার পড়েনি যে কোচবিহারে গিয়ে এগুলো করার। আসলে এরা আরও চাই, বিরোধী শূন্য রাজ্য চাই, বিজেপি শূন্য পশ্চিমবঙ্গ চাই। এই মানসিকতাকে যে কাজগুলো করে যাচ্ছেন অনন্ত মহারাজকে, আজকে বিজেপি তোমায় এমপি করলো, রাজ্যসভায় মনোনীত হয়, এটা কোনো কারো ভোটে করে না, তার ভক্তরা ভোট দিয়ে তাকে রাজ্যসভার মেম্বার করেননি, করেছে বিজেপি। সেখানে গদ্দারি করাটা কোনো মহারাজ এবং মহারাজের কাছে মানায় না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য সাক্ষাতে বিশ্বাস করেন, সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করেন, এটা বিজেপি নয়। সেই জন্যে যারা তৃণমূলকে ভোট দেয় না, মমতা ব্যানার্জি তাদেরও মুখ্যমন্ত্রী হয়ে তাদের জন্যও কাজ করেন। কিন্তু তৃণমূলের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার, তৃণমূল পাহাড় থেকে সাগর সার্বিক উন্নয়ন করবে, কিন্তু রাজ্য ভাগ কোনোদিন তৃণমূল কংগ্রেস করতে দেবে না। এবার দেখা যাচ্ছে যে অনন্ত মহারাজ মানে সেলফ এ ক্লিন মহারাজ, তিনি বিজেপির সাংসদ, অথচ দেখা যাচ্ছে যে তিনি অন্য সব দলের মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। ওনার কি রাজনৈতিক ধান্দা, সেটা কোচবিহারকে উনি আলাদা রাজ্য চান বা কী চান, সেটা একসময় তো ওরা বলতেন রাজবংশীদের জন্য আলাদা রাজ্য, সেখান থেকে উনি সরিয়ে এসছেন কিনা, ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কী, না জেনেও তাকে রাজ্যসভার সদস্য করে দেওয়াটা একটা বোল্ড ডিসিশন। সেই বোল্ড ডিসিশন, এখন উনি রাজ্যসভার সদস্য, ওনার যে কোনো স্টেটমেন্টই ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন যদি বুঝে সুঝে কাজ যে যারা করবে না, তাদের তো এই বিপদ তো থাকবে। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করেছেন, কী বার্তা দেবেন? বিজেপির পক্ষে লজ্জা ছাড়া আমি কী বলবো।